আসসালামু আলাইকুম বন্ধুরা আজকাল অনলাইনে কাজ করে অথবা গেম খেলেও কিন্তু ভালো টাকা ইনকাম করা যায়। কিভাবে করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিউয়ার্স, আপনি কি জানেন ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি, বাস্কেটবল এই ছাড়াও আরও অনেক ধরনের খেলায় 1xBet স্কোর প্রেডিকশন করে টাকা ইনকাম করা যায়। 1xBet ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি, বাস্কেটবল এই ছাড়াও আরও অনেক খেলায় সরাসরি বেট প্লেস করে আপনিও ভালো টাকা ইনকাম করতে পারবেন। 1xBet আপনি 5 মিনিটে ডিপোজিট করতে পারবেন আর 10 মিনিটে উইথড্র করতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভেরিফাইড 1xBet অ্যাকাউন্ট খুলতে হয়। 1xBet অ্যাপটি যদি আপনার ফোনে ডাউনলোড করা না থাকে তবে ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজার হতে 1xBet অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করবেন। যদি আপডেট খোঁজে তবে আপডেট অপশনে ক্লিক করে অ্যাপটি আপডেট করে নেবেন। এবার অ্যাপে প্রবেশ করার পর এইখানেই আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। উপরে দেখতে পাচ্ছেন লগ ইন ও রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন আছে। এইখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। দেখতে পাবেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেয়া আছে। এই সব অপশনের মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক অপশন। তাহলে ভিউয়ার্স, ইন ওয়ান ক্লিক অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখানে যা যেমন আছে সবই একই রকম থাকবে, শুধুমাত্র প্রোমোকোড এই ঘরে প্রোমোকোড দিতে হবে। প্রোমোকোড দিলে আপনার অ্যাকাউন্টটি থাকবে 100% নিরাপদে। প্রোমোকোড এই ঘরে লিখবেন YB33। আমি আবারও বলছি, খেয়াল করুন, YB33। এই প্রোমোকোডটি দেওয়ার ফলে আপনি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে 24 ঘন্টায় ক্যাশ উইথড্র বা ডিপোজিট করতে পারবেন 100% নিরাপদে। তাতে আপনার ডিপোজিটে কোনো প্রকার সমস্যা হবে না। এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই পাচ্ছেন 100% বোনাস। প্রথম ডিপোজিটে 100% বোনাস, অর্থাৎ আপনি যা ডিপোজিট করবেন তাই আপনি বোনাস হিসেবে পাবেন। তাছাড়া প্রতি শুক্রবার বোনাস পাবেন, সোমবার বোনাস পাবেন, এমনকি বোনাস পাবেন আপনার জন্মদিনেও। বলে রাখি, এইখানে স্ক্রিনে দেখানো প্রোমোকোডটি লিখবেন। যদি প্রোমোকোড ভুল করেন তবে আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হবে না। প্রোমোকোড দেওয়ার পরেই এইখানে সব খালি ঘরে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরেই এই সবুজ বাটনে ক্লিক করবেন। দেখবেন আপনাকে রোবট ভেরিফিকেশন করতে বলবে। আপনি আমার মতো করে মন দিয়ে রোবট ভেরিফিকেশন সম্পন্ন করলে আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে বারবার আইডিতে লগ ইন করতে হবে। তাই এই ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও যত্ন সহকারে সংরক্ষণ করবেন। এরপর নিচে নেক্সট অপশনে ক্লিক করে লগ ইন অপশন হতে অ্যাকাউন্ট লগ ইন করবেন। এবার অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা। নিচে কর্নারে মেনু বাটনে ক্লিক করুন। তারপর উপরে এখানে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। এইখান থেকে মোবাইল নম্বর ও এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। এই যে দেখতে পারবেন ফোন নাম্বার লিঙ্ক, এইখানে লিঙ্ক অপশনে ক্লিক করবেন। লিঙ্ক অপশনে ক্লিক করার পর এখানে আপনার সচল ফোন নাম্বারটি বসিয়ে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে আবারও রোবট ভেরিফিকেশন করতে বলবে। আপনি আমার মতো করে মন দিয়ে রোবট ভেরিফিকেশন কমপ্লিট করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। এইখানে সেন্ড করে ক্লিক করবেন। তারপর আপনার ফোন নাম্বারে যে 4 ডিজিটের একটি ওটিপি নাম্বার গেছে সেটি এখানে বসিয়ে নিচে থাকা অ্যাক্টিভেট অপশনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটি অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এইবার অ্যাকাউন্টে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করতে হবে। এই জন্য ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করবেন। এখানে আপনার এনআইডি কার্ডের মতো হুবহু যা যা তথ্য আছে সব দিয়ে এই ফর্মটি ফিল আপ করবেন। চলুন আমরা ফর্মটি ফিল আপ করি। ফার্স্ট নেম, এখানে আপনার নামের প্রথম অংশ। সারনেম, এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন। ডেট অফ বার্থে আপনার জন্ম তারিখটি মন দিয়ে পূরণ করবেন। প্লেস অফ বার্থে আপনার জন্মস্থানের নাম লিখবেন। রিজিয়নে ঢাকা সিলেক্ট করবেন, সিটিতে ঢাকা সিলেক্ট করবেন। রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখবেন। এরপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিরিজের ঘরে 1 লিখবেন। ডকুমেন্ট নাম্বারের ঘরে এনআইডি নাম্বারটি বসাবেন। যদি আপনার এনআইডি কার্ড না থাকে তবে আপনার সচল ফোন নাম্বারটি এখানে বসাতে পারবেন। তারপর ডেট অফ ইস্যু এর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে যে ইস্যুর আছে তা বসিয়ে দিবেন। এরপর ইস্যুড বাই এর জায়গায়
বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। সব তথ্য ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। তারপর একটু অপেক্ষা করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে এবং চেঞ্জেস মেড সাকসেসফুল নামে এই লেখাটি আসবে। ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর এবার ডিপোজিটের পালা। আপনি ডিপোজিট করার পর টাকা ইনকাম করতে পারবেন। ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন, দেখতে পাবেন এখানে বিকাশ, নগদ, রকেট, তাছাড়া বিভিন্ন মাধ্যমে আপনি চাইলেই ডিপোজিট করতে পারবেন। আমি বিকাশে ডিপোজিট করব, আপনারা বিকাশের মতো করে অন্যান্য মাধ্যমেও আমার মতো করে ডিপোজিট করে নিতে পারবেন। যেহেতু আমি বিকাশে ডিপোজিট করব তাই বিকাশ অপশনে ক্লিক করলাম। এইখানে আমি যা ডিপোজিট করতে চাই তাই লিখতে পারবো। খেয়াল করুন এইখানে আপনি কত টাকা ডিপোজিট করতে পারবেন তার একটি লিমিটেশন দেয়া আছে। এখানে লেখা আছে আপনি সর্বনিম্ন 300 টাকা হতে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত আপনার বাজেট অনুযায়ী আপনি ডিপোজিট করতে পারবেন। আর এখানে দেখতে পারবেন তারা একটি তাদের বিকাশ এজেন্ট নাম্বার দিয়েছে। এই নাম্বারে আপনাকে টাকা সেন্ড মানি করতে হবে। বলে রাখি এই নাম্বারটি চেঞ্জ হতে পারে, তাই যখনই যে নাম্বার দেয়া থাকবে ঠিক সেই নাম্বারে আপনাকে টাকা সেন্ড মানি করতে হবে। আমি যত টাকা ডিপোজিট করব ঠিক তত টাকা আমি সেন্ড মানি করলাম। সেন্ড মানি করার পর বিকাশ আমাকে একটি ট্রানজ্যাকশন রিসিট দিয়েছে। এই রিসিটে খেয়াল করলে দেখবেন একটি ট্রানজ্যাকশন আইডি রয়েছে। এই আইডিটি কপি করার পর আপনারা 1xBet এর বিকাশ অপশনে চলে আসবেন। তারপর এখানেই কপি করা ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দেবেন। আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকা সেন্ড মানি করেছেন ঠিক সেই নাম্বারটি এখানে লিখবেন। সবকিছু ঠিকঠাক আছে কিনা মন দিয়ে চেক করবেন। যদি সব ঠিকঠাক থাকে তবে নিচে কনফার্ম বাটনে ক্লিক করে নেবেন। তারপর এরকম একটি লেখা আসবে, ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল। 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন, দেখবেন এইখানে আপনার টাকাটা অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স বলে রাখি, আপনি যদি আপনার অ্যাকাউন্টটি নিরাপদে রাখতে চান তবে অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে দেখানো প্রোমোকোড YB33 এটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন। আর এইভাবেই আপনি চাইলে 1xBet অ্যাকাউন্ট খুলে YB33 এই প্রোমোকোডটি ব্যবহার করে ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা। তো বন্ধুরা, এইভাবে আপনি চাইলে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।